আজ থেকে ৯৫৬ বছর আগে সলোনি নামের একটা ছোট্ট গ্রামে লোকেরা খিদেতে তৃষ্ণায় খুব কষ্ট করে জীবন যাপন করছিল। সলোনি গ্রামের কাছেই একটা জঙ্গলে একটা পরিবার থাকত। এই পরিবারের দুজন বৃদ্ধ রোগগ্রস্ত ছিলেন। তারা স্বামী স্ত্রী ছিল। এদের ৩ ছেলে আর ২ মেয়ে ছিল। একদিন বাড়িতে কিছু খাবার দাবার ছিল না। এই অবস্থায় ৩টে ছেলে আর ২ মেয়ে অন্য অন্য দিশায় খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। বড় ছেলে বিশাল গ্রামের মুখ্য দ্বারটাকে পার করে জঙ্গলের অনেক দূর এসে গিয়েছিল। অনেক দুর্বল হওয়ার কারণে ওখানেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে জ্ঞান ফেরার পর ঘন অন্ধকার হয়ে গিয়েছিল। অর্ধেক রাত হয়ে গিয়েছিল। জঙ্গলে ঝিঝি পোকার আওয়াজ, দূর থেকে নেকড়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। খালি পেটে যখন বাড়ি ফিরছিল, দূর থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে, আরে এ কি, জঙ্গলে বাচ্চার কান্নার শব্দ। এরকম ভাবতে ভাবতে সেই কান্নার আওয়াজ আসার দিশার দিকে গিয়ে কান্নার আওয়াজটা একটা পুরনো ভাঙা সমাধির থেকে আসছিল। আরে এটা তো একটা সমাধির মতন দেখাচ্ছে। জঙ্গলে আবার কিসের সমাধি? এর মধ্যে কিছু একটা লেখা আছে। এরম বলতে বলতে ওই সমাধির উপরে যে শুকনো পাতা আর ধুলোটাকে সরাতে সরাতে অন্ধকারী হাতড়ে ওই সমাধিতে লেখা অক্ষরগুলোকে পড়ছিল। সাবধান, বিপদ, অনেক বড় বিপদ। কাল রাত্রিতে ঘুম ভাঙলে অনেক বড় বিপদ আসবে, সাবধান। কি, কাল রাত্রি? তার মানে আবার কি? এমনিতে এতে বিপদের চিহ্ন তো আছে, আমার কি যায় আসে? এরকম ভাবতে ভাবতে পেছনে ঘুরে যখন দেখে, ওই সমাধিটার সামনে একটা বড় কাঁঠালের গাছ ছিল। ওখানে অনেক বড় বড় কাঁঠালও ঝুলছিল। অনেক কষ্ট করে একটা কাঁঠাল নামিয়ে নিজের মাথার উপরে রেখে বাড়ির দিকে এগোলো। ওই রাস্তায় হাঁটার সময় ওই বাচ্চাটার কান্নার আওয়াজ ক্রমশ আসছিল। কিন্তু এইসবের চিন্তা না করে বাড়ি পৌঁছে সব কথা বাড়িওয়ালাকে জানিয়ে ওই কাঁঠালটা ভেঙে বাড়ির সবাই কাঁঠাল খেয়ে ভালো করে ঘুমিয়ে পড়ল। সকাল হচ্ছিল। সব থেকে ছোট বোন রামিয়া উঠে, দাদা, আমার এখনো খিদে পাচ্ছে। যখন আনছিলে 10টা কাঁঠাল একসাথেই আনতে। তুমি কি সেইটাকে আঙুর ভেবেছো নাকি, যে পকেটের মধ্যে ভরে নিয়ে চলে আসবো 10টা? আরে কাঁঠাল সেইটা। সেই একটা ফল আনতে গিয়ে আমার এখনো অব্দি ঘাড়ে ব্যথা হচ্ছে। এখন কি করা যায়? চলো আমরা 5 জন গিয়ে একটা ফল একসঙ্গেই নিয়ে আসি। হ্যাঁ, ঠিক বললে। সেইটা যদি বাজারে বিক্রি করে দেওয়া হয়, তাতে একটু ডাল চাল এসে যাবে আমাদের। মা বাবাকে জানিয়ে 5 জনে মিলে জঙ্গলে গিয়ে ওই সমাধির কাছে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল নামায়। নিস্তব্ধ এই জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ সব সময় আসছিল। দাদা, তুমি যখন বলেছিলে আমি মিথ্যে ভেবেছিলাম, কিন্তু এখানে তো সত্যি ওই সমাধির থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। হ্যাঁ শ্রীদেবী, যদি আরো জানার আছে সমাধিতে কি লেখা আছে পড়ো। সতর্কতা, বিপদ, অনেক বিপদ। কাল রাত্রিতে ঘুম থেকে জাগানো অনেক বড় বিপদ, সাবধান। কেন জানি না দিদি, আমার মনে হচ্ছে এই সমাধিতে খাজানা আছে। কেউ যাতে এটা না খোলে তাই বোধহয় এটা লেখা আছে। এমনিতে এই সমাধি তো কেউ খুলবে না।
হ্যাঁ রামিয়া, হ্যাঁ দাদা, রামিয়া যেটা বলছে সেটা ঠিকও হতে পারে। এর মধ্যে সম্পত্তি আছে কিনা দেখে নেওয়া উচিত। এইভাবে পাঁচজনে সমাধিটাকে খোলার নিশ্চিত করে। গোপীনাথ যেই শাবল উঠিয়ে সমাধিতে মারল, ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আশেপাশে সব গাছপালা জোর হাওয়ার সাথে নড়তে শুরু করলো। হঠাৎ করে বিদ্যুৎ চমকালো। এ কি বোন, হঠাৎ করে এত জোরে হাওয়া হচ্ছে? জোর হাওয়া আসা ভালো সংকেত, তুমি করো তো দাদা। সবাই মিলে যখন সমাধিটাকে ঘুরে দেখলো, ওখানে একটা বড় শবের বাক্স রাখা ছিল। পুরনো লোহার শব রাখার বাক্স, বড় বড় শেকল দিয়ে বাঁধা। আমি বলি এটা নিশ্চিত খাজানা, নালে একটা শবের পেটিকে বড় বড় শিকল দিয়ে বেঁধে তালা দিয়ে কেন রাখবে? এইভাবে লোভে নিজেদের পুরো শক্তি লাগিয়ে তালাটাকে ভেঙে, ওই সব পেটিটাকে ভেঙে সবাই আশায় দেখল ওই বাক্সের মধ্যে হিরে জওয়াহরাত ছিল না। সোনার উপও না, কোনো খাজানা না, 5টা খেলনা ছিল। দেখতে খুবই বিচিত্র আর ভয়ঙ্কর ছিল। মন খারাপ করে একে অপরের দিকে তাকিয়ে